আজকে আমরা দেখব ব বর্ণটি কীভাবে আপনার সহজ নিয়মে লেখা যায় এবং ভাঙ্গা ভাঙ্গা করে আপনার বাচ্চাকে কিভাবে শেখাবেন বা শিক্ষার্থীরা কীভাবে শিখবে এই নিয়মকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে মাত্রা দিয়েছি, এরপরে হচ্ছে আপনার এরকম একটা কি আসবে, অতিভুজ আসবে। আবারও দেখেন অতিভুজ অংশটা আসবে, আবার মাত্রা দিয়েছি, মাত্রার সাথে অতিভুজ অংশটা আসবে, আবারও মাত্রা দিয়েছি এবং অতিভুজ অংশটা এভাবে আসবে, আবারও মাত্রা দিয়েছি, অতিভুজ অংশটা এভাবে আসবে। আবারও খেয়াল করেন, অতিভুজ অংশটা এভাবে আসবে, এরপর আবার অতিভুজ অংশটা এভাবে আসবে। এখন খেয়াল করেন, অতিভুজ অংশের উপর একটা কি যুক্ত করতে হবে, চাঁদিনা যুক্ত করতে হবে। এটা আমি এইভাবে নিয়েছি। আবারও খেয়াল করেন, মাত্রা দিয়েছি, অতিভুজ দিয়েছি, তারপর চাঁদিনাটা যুক্ত করেছি। এরপর দেখেন, মাত্রা দিয়েছি, অতিভুজ দিয়েছি, চাঁদিনাটা এভাবে যুক্ত করবেন। আবারও মাত্রা, অতিভুজ এবং চাঁদিনা অংশটা কী করবেন, যুক্ত করবেন। মাত্রা দিবেন, অতিভুজ দিবেন এবং চাঁদিনা অংশটা এভাবে নিয়ে আসবেন। আবার দেখেন, মাত্রা দিবেন, অতিভুজ দিবেন, চাঁদিনা অংশটা এভাবে নিয়ে আসবেন। এরপর আবার মাত্রা দিবেন, অতিভুজ দিবেন, চাঁদিনা অংশটা এভাবে নিয়ে আসবেন। এরপর হচ্ছে আপনারা একসাথে বর্ণটা একসাথে লিখবেন, মাত্রা, অতিভুজ এবং চাঁদিনা। এরপর হচ্ছে লম্ব অংশটা এখানে কি করতে পারবেন, যুক্ত করতে পারবেন। আবারও খেয়াল করে, মাত্রা দিবেন, অতিভুজ দিবেন, চাঁদিনা দিবেন, লম্ব অংশটা এভাবে যুক্ত করবেন। আবার খেয়াল করে, মাত্রা দিবেন, অতিভুজ দিবেন, চাঁদিনা দিবেন, এরপর হচ্ছে লম্ব অংশটা যুক্ত করবেন। আবারও খেয়াল করেন, মাত্রা, অতিভুজ, চাঁদিনা এবং কি লম্ব অংশ নিচ থেকে দিতে পারবেন। আবারও মাত্রা দিয়েছি, অতিভুজ দিয়েছি, চাঁদিনা দিয়েছি বা রোটেট বা লম্ব অংশটা যুক্ত করেছি। এরপর আবারও খেয়াল করেন, মাত্রা, অতিভুজ, চাঁদিনা, এরপর হচ্ছে লম্ব অংশটা। এরপর দেখেন, আবারও মাত্রা দিয়েছি, অতিভুজ অংশ দিয়েছি, গোলাকার বা রোটেট বা চাঁদিনা অংশ দিয়েছি। এরপরের দিক থেকে আপনার কি হবে, লম্ব অংশটা যুক্ত হবে। তাহলে আপনাকে এই নিয়মে কি করতে হবে, ব বর্ণটা প্র্যাকটিস করতে হবে। তবে আমি কিন্তু মাত্রা ধরে কি করি নাই, কাজ করি নাই। এখানে যে স্কেলটা আছে, স্কেল ধরে ধরে কি করি নাই, কাজ করি নাই। আমি স্কেলের ভিতরে কাজ করছি, কিন্তু র এর ভিতরে, যেন আপনি মাত্রাটা সোজা রাখতে পারেন, ওই জন্য আমি এভাবে করে লিখেছি। কিন্তু বেসিক নিয়ম অনুযায়ী আমরা এমনি সাদা খাতার মধ্যে শিখাই, এমনি আপনাদের সহজার্থে যেহেতু স্কেল নিয়ে কাজ করতেছি, ওই সুবিধার্থে আপনাদের যেন সুবিধা হয়, অসুবিধা যেন না হয়, ওই জন্য আমরা স্কেল খাতা নিয়েছি। স্কেলের খাতা থেকে আপনারা দেখে দেখে কী করবেন, যেন মাত্রা সহজ হয়। একটা বর্ণ থেকে একটা বর্ণের দূরত্ব কতটুকু, এগুলো মেনটেন করতে হবে। একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব মেনটেন করার জন্য এই বিষয়গুলোকে মূলত নেওয়া হয়েছে। এখন আপনারা কি করবেন, এই নিয়মটাকে ফলো করবেন। ফলো করে আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন। এরপর আপনারা আপনাদের ছেলে মেয়ে যারা শিক্ষকরা রয়েছে, আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই নিয়মে শেখাবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।